আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আমাদের গ্রামের কিছু জায়গা আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের বাড়ির থেকে এগোতা বাজারে যাওয়া পর্যন্ত কি কি হয় সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো প্রতিদিনের ন্যায় আজকে আমি একতা বাজার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তো এখন বাজে প্রায় বিকেল 5:30 প্লাস। তো আমাদের বাড়ির থেকে একতা বাজার যাওয়ার পথে এই রাস্তা দিয়ে যাইতে হয়, এরকম রাস্তা দিয়ে, চিকন রাস্তা। তো দেখেন চতুর্দিক দিয়ে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, এখন এটাই সিজন। আর এই রাস্তাতে যাওয়ার পথে এরকম একটা জিয়া গাছ পড়ে। সেই গাছটার অনেক ঐতিহ্য আছে, অনেক ঘটনা আছে এই গাছটার। তো এই গাছটাতে আগে নাকি অনেক কিছু হয়েছে, অনেক ভয়ঙ্কর কিছু ছিল। আমি এখন জানি না, যখন এই গাছটা ভয়ঙ্কর ছিল তখন আমি অনেক ছোট ছিলাম, এই সম্পর্কে তেমন কিছু জানি না। তো আচ্ছা, যাই হোক, এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত করে দেখেন কত সুন্দর রাস্তা, পা রাস্তা। এরকম জায়গায় কিছু কিছু জায়গায় আছে যেগুলো আসলে দেখতে অনেক ভালো লাগে। তো এটাতে চিকন রাস্তা, আর বড় রাস্তা হচ্ছে ওই দিক দিয়ে আছে যেগুলা বড় গাড়িতে যাওয়া আসা করে। তো আমরা যদি ওই দিক দিয়ে যাই তাহলে বাজার আসতে আধা ঘন্টার মতো সময় লাগবে। মানে ঘোরা হয়, তার জন্য বাংলার এই দিক দিয়ে শর্টকাট রাস্তা মারে। আর প্রায় 7-8 বছর থেকে আমি এরকম ধানের সিজনে থাকতে পারি না। আর 7-8 বছর থেকে আমাদের গ্রামে ধানের সোফা দেখতে পারি না। যতটুকু দেখছি এতটুকু মনে দেখা হবে, আর মনে হয় দেখা হবে না, কারণ আমি ঢাকা চলে যাইতেছি গাইস। সবাই আমার জন্য দোয়া করবেন যেন সই স্যার আমাদের যেতে পারি। কেন জানেন, ধানের সময়টা আসলে আমি বাইরে চলে যাই, আর ভুট্টার সময় আসলে আমি বাড়িতে থাকি। এটা প্রায় বছরই হয়েছে আমার সাথে। তো এবার মনে হয় দেখা হবে না। আচ্ছা, যাই হোক, কপালে যেটা আছে সেটাই হবে। তো আমি অলরেডি বাজারের কাছে চলে আসছি। দেখেন এখানে রং দিয়ে মেবি বাংলাদেশের পতাকা সিস্টেম করেছে। তো এই স্বাগত বাজারে চলে আসছি, বটগাছ তলা, বটগাছের নিচে। আর বাজারে এসে সন্ধ্যার টাইমে এই জায়গায় কিছুক্ষণ সময় আড্ডা দেওয়া হয়। আর এই যে উপরে যে রাউটারটা দেখতেছেন, ওয়াইফাই, তো এটা এখান থেকে আমি লাইন নিয়েছি, এখান থেকে কিছু সময় বাজারে আসলে চালাই। যেহেতু বাড়ির কাছে ওয়াইফাই লাইন চলে আসছে, এই জন্য আমি নিয়ত করে ফেলছি যে আমি কিছুদিনের মধ্যে লাইন নেবো ইনশাল্লাহ। তো দেখেন গাইস, আমার বাজারে আসতে না আসতে আবার বাড়িতে যাইতে হচ্ছে, কারণ এই যে বাজার করছে, এই বাজারটা আমাকে বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে। আজকে লোক নাই, এই জন্য আমাকে যাইতে হচ্ছে। এরকম ছোটবেলায় অনেক বাজার উবাইছি। এই চাকরিটা এখন একটু কমে গেছে সকালে, অনেক এই চাকরির দায়িত্বটা অনেক পালন করছি, প্রায় দিনে হয়েছে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন দুইজন বাজার নিয়ে যাইতেছে। তাদেরকে বাজার করে দিছে, তারা বাজার নিয়ে যাইতেছে বাড়িতে। এরকম ছোটবেলা আমিও করছি। কে 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 এরকম বাজার বাড়িতে নিয়ে গেছেন কমেন্ট করে জানাবেন। আর আমাদের এদিকে জমজমাট বাজার বসে বিকেলবেলা, ও অন্য অন্য জায়গায় দেখি সকালবেলা বাজার হয়, যেখানকার যে নিয়ম চলে গাইস। তো এই সময়ে আমি এরকম ভিডিও বানাইতেছি, কারণ হচ্ছে যে আগে বলেছিলাম যে আমি ঢাকা চলে যাইতেছি কয়েকদিনের মধ্যে। তো এরকম কিছু সময়ের এরকম কিছু জায়গার ভিডিও করে রেখে দিই স্মৃতি হিসাবে, যেন পরবর্তীতে আমি দেখতে পারি। তো ভাবছিলাম যে এরকম একটা ভিডিও করে রেখে দিব, তো এই ভিডিওটা করে রেখে দিতেছি। সো গাইস, আমি এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা লাইক কেন করেন না, কেন কমেন্ট করেন না? করেন, কমেন্টটা করে যান। আর যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করুন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সো গাইস, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।